হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই এটি জেনেছেন যে আধার কার্ডের বাতিলের চিঠি চলে এসেছে অনেকের কাছে। তো এবার আধার কার্ড নিয়ে কেন্দ্রের সঙ্গে নতুন সংঘাতে জড়িয়ে পড়ল রাজ্য সরকার। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যাদের আধার কার্ড বাতিল হয়েছে তাদের জন্য রাজ্য সরকার আলাদা কার্ড দেবে, আর তার জন্য একটি পোর্টালও চালু করা হচ্ছে। আর মঙ্গলবার থেকে সেই পোর্টাল চালু হয়ে যাওয়ার কথা। এই সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেবে নবান্ন। যাদের আধার কার্ড নিষ্ক্রিয় হয়েছে তাদের বিকল্প কার্ড দেবে রাজ্য সরকার, এবং এই কার্ড দিয়েই সমস্ত রকম সুযোগ সুবিধা পাবেন তারা। ডিটেনশন ক্যাম্প তৈরি করো আসামের মতো, নাকি প্ল্যানিংটা কি স্পেশালি অত্যাচার করছে তপশিলি এবং সংখ্যালঘুদের উপরে। এবং আমাদেরকে সবচেয়ে বেশি এই যখন আমাদের যে চিঠি তপশিলি ফেডারেশন লোকেরা জানিয়েছেন, সবচেয়ে বেশি পড়ুয়াদের উপর হচ্ছে তাদের কার্ডগুলো ডিনোটিফাই করা হচ্ছে, নবশূদ্রদের করা হচ্ছে, এবং গরিব মানুষ এক মজদুর খেটে খাওয়া মানুষ প্রত্যেকটা জেলায় করা হয়েছে। রাজ্য সরকার কিছু জানে না, জেলা প্রশাসন কিছু জানে না। গায়ের জোরে লুটেরা গভর্নমেন্ট সেন্টারে জমিদারি কায়দায় জমিদারের মতো আচরণ করে, জমিদাররাও আমি এই ধরনের আচরণ করতো না। এরা জমিদারদেরও হার মানিয়ে দেবে, যাকে ইচ্ছে তার কার্ড কেটে নেওয়া হচ্ছে। আমি গরিব মানুষগুলোকে আমার তপশিলি বন্ধু হোক, সংখ্যালঘু বন্ধুই হোক, জেনারেল কাস্টই হোক, মুসলিম বন্ধুই হোক, আমি সবাইকে এটুকু একই করে বলতে পারি, বেঙ্গলে এনআরসি আমরা করতে দেব না, আমরা জীবন দিয়ে লড়াই করবো। দুই, বেঙ্গলে ডিটেনশন ক্যাম্প আমরা করতে দেব না। যে মতুয়া বন্ধুদের বলেছিল সিটিজেনশিপ রাইট দেবে, তাদের আজকে ফরেনার করে ডিক্লেয়ার করে দিচ্ছে। এটা তাদের অপমান করানো নয়, অপমান করা নয়, নমস্কার করছে, সব জেলায় হচ্ছে এটা। তো এতদিন কি ঘুমিয়েছিলেন কুম্ভকর্ণের মুস্কান? ইলেকশন আসার সময় মনে হচ্ছে সব কেড়ে নাও, সব কেড়ে নেওয়া যায় না। নমশূদ্র মানুষের, নতুন সম্প্রদায়ের মানুষের, এক ধরনের গরিব মানুষের তাদের আধার কার্ড আমাদের না জানিয়ে রাজ্যকে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে না জানিয়ে পুরো ডিঅ্যাক্টিভেটেড করে দেওয়া হচ্ছে। তারা আগামী দিন যদি যে সুবিধাগুলো তারা ব্যাংক ড্রাফটের মাধ্যমে পায়, ডাইরেক্ট ব্যাংক বেনিফিটের মধ্যে পায়, তার থেকে তারা বঞ্চিত হতে পারেন। এটা তো বিজেপির প্ল্যান নয়, ইলেকশনের আগে এনআরসি করো, যে আমি মানুষের আধার কার্ড গুলো কেড়ে নিলাম, তারপর আমি বলবো আমি তোমায় কেড়ে দেবো। পোর্টাল, আধার সমস্যার পোর্টাল অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উইল স্টার্ট ফ্রম টুমরো। যাদের কার্ড ডিঅ্যাক্টিভেট করেছে ইমিডিয়েট তারা যেন আমাদের জানায়, কারণ তারা যাতে যে সুবিধাগুলো পাচ্ছিলেন কোন সুবিধা থেকে তারা যেন বঞ্চিত না হয়। আধার নিয়ে কেন্দ্র বনাম রাজ্য সংঘাত জারি রইল সোমবারেও। গত কয়েকদিন ধরেই তৃণমূলের তরফে বাংলার মানুষের আধার নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পিছনে বিজেপির চক্রান্তের কথা বলা হয়েছে। সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। জানিয়েছিলেন সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ করবে নবান্ন। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে তার ঘোষণা, মঙ্গলবার থেকেই রাজ্য একটি পোর্টাল চালু করছে। সেই পোর্টালে গিয়ে যাদের আধার নিষ্ক্রিয় হয়ে গিয়েছে তারা অভিযোগ জানাতে পারবেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, যাদের আধার বাতিল হয়েছে তাদের আলাদা কার্ড দেবে রাজ্য। ব্যাংক বা অন্য কাজে কারো সমস্যা হবে না। প্রসঙ্গত, গত বৃহস্পতিবারই প্রথম আধার নিষ্ক্রিয় হয়ে যাওয়া নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার অভিযোগ মেলার পরে রবিবার সিউড়ির জনসভায় উপস্থিত মুখ্য সচিব বিপি গোপালিককে এই সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষের অভিযোগ জানানোর মঞ্চ হিসেবে একটি পোর্টাল তৈরির নির্দেশ দেন তিনি। সেই পোর্টালই মঙ্গলবার থেকে কার্যকর হবে বলে জানালেন মমতা। আধার সমস্যা নিয়ে প্রথম থেকেই অস্বস্তিতে ছিল বিজেপি। সোমবার থেকেই দিল্লিতে এ নিয়ে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে ছিলেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বাংলার সংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ছাড়াও ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।
সেই বৈঠকের পরেই সাংবাদিক বৈঠক করে শান্তনু এই সমস্যার জন্য ক্ষমা চেয়ে নিয়ে বলেন, সম্পূর্ণ প্রযুক্তিগত ত্রুটির জন্যই সবটা হয়েছে। একই সঙ্গে সমাধানের পথও বলে দেন তিনি। তবে মমতা বলেন, বিজেপি পরিকল্পনা করেই আধার নিষ্ক্রিয় করেছে, গরিব মতুয়াদের ক্ষেত্রে বেশি হয়েছে। আসলে সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকরের লক্ষ্যেই এসব করা হয়েছে, কিন্তু রাজ্যে কোনোভাবেই তা হতে দেব না। একই সঙ্গে মমতা অভিযোগ করেন, রাজ্য বা জেলা প্রশাসনকে অন্ধকারে রেখেই গোটাটা করা হয়েছে। এ নিয়ে তৃণমূল নির্বাচন কমিশনের কাছে যাবে বলেও জানিয়েছেন মমতা। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন বিষয়টি ঠিক কি বলা হলো এবং পুরোটাই আপনারা দেখলেন। তো যাদের যাদের আধার নিষ্ক্রিয় হয়েছে বা আধারের চিঠি এসছে সে বিষয়ে উপযুক্ত সুবিধা আপনাদের মিলবে। তো এই বিষয়ে যদি আরো কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে যদি কোথাও কোনো প্রশ্ন থাকে এবং আপনার আধার কার্ডের বাতিলের চিঠি এসছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।